এটি ভগবান শিবের সেই ভয়ঙ্কর ও রহস্যময় রূপ যার সামনে আদিগুরু শঙ্করাচার্যের সমস্ত জ্ঞান মুহূর্তের মধ্যেই মাটিতে মিশে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কাশীর সেই সরু গলিতে সেদিন এমন কি ঘটেছিল যা হিন্দু ধর্মের ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। এই গল্পটি অষ্টম শতাব্দীর। শঙ্করাচার্য তার অদ্বৈত জ্ঞান অর্থাৎ প্রতিটি জীবের মধ্যে একটি ঈশ্বর বিরাজ করেন এই উপলব্ধির জন্য বিখ্যাত ছিলেন। কিন্তু সেই জ্ঞানের ওপর তাঁর সামান্য অহংকারও ছিল। একদিন সকালে কাশীর মণিকর্ণিকা ঘাটে গঙ্গা স্নান করে তিনি রাজসিক ও আধ্যাত্মিক জ্যোতিতে দীপ্ত হয়ে ভগবান বিশ্বনাথের দর্শনের জন্য ফিরছিলেন। তার মনে নিজের পবিত্রতা নিয়ে এক সূক্ষ্ম অহংকার ছিল। ঠিক তখনই তার সামনে এমন এক দৃশ্য উপস্থিত হল যা তাকে গভীরভাবে নাড়িয়ে দিল। সামনে থেকে একজন অস্পৃশ্য চণ্ডাল এগিয়ে আসছিল। তার শরীর ভয়ঙ্কর দেখাচ্ছিল। সারা দেহে শ্মশানের তাজা ভস্ম মাখা ছিল, গলায় ছিল হাড়ের মালা, আর তার সঙ্গে ছিল 4টি ভয়ঙ্কর জঙ্গলি কুকুর। সেই সময়ের সামাজিক নিয়ম ও নিজের পবিত্রতা নষ্ট হয়ে যাওয়ার ভয়ে শঙ্করাচার্য দূর থেকেই ক্রুদ্ধ হয়ে বললেন, হে অপবিত্র মানুষ, আমার পথ থেকে সরে যাও, আমাকে অপবিত্র করো না। কিন্তু সেই চণ্ডাল ভয় পেল না। সে একেবারে পাথরের মতো সেখানেই দাঁড়িয়ে রইল। তারপর সে মৃদু হেসে ধীরে শঙ্করাচার্যের চোখের দিকে তাকিয়ে এমন এক প্রশ্ন করল যা যেন সমগ্র ব্রহ্মাণ্ডের রহস্য উন্মোচন করে দিল। সে বলল, হে মুনিবর, আপনি কাকে সরে যেতে বলছেন? অন্ন দিয়ে গঠিত এই নশ্বর শরীরকে, না আমার ভিতরে বসে থাকা সেই পরম পবিত্র আত্মাকে? যদি আপনার জ্ঞান সত্য হয় যে প্রতিটি জীবের মধ্যে একই ঈশ্বর বাস করেন, তাহলে গঙ্গার পবিত্র জলে পড়া সূর্যের প্রতিচ্ছবি আর শ্মশানের নোংরা জলে পড়া সূর্যের প্রতিচ্ছবির মধ্যে পার্থক্য কি? সূর্য তো একটাই। তাহলে আমি শুদ্ধ আর তুমি অশুচি, এই ভেদাভেদ কেন? এগুলো শুধু শব্দ ছিল না, বরং অহংকারের ওপর এক সরাসরি আঘাত ছিল। এই কথা শুনে শঙ্করাচার্য স্তব্ধ হয়ে গেলেন। তার সমস্ত অহংকার ভেঙে চুরমার হয়ে গেল। তিনি বুঝতে পারলেন, বেদের এত গভীর ও নিখুঁত সার কথা কোনো সাধারণ মানুষ বলতে পারে না। কাঁপতে কাঁপতে যখন তিনি সেই চণ্ডালের পায়ে পড়লেন, তখন এক অলৌকিক ঘটনা ঘটল। সামনে থাকা দৃশ্য সম্পূর্ণ বদলে গেল। সেই চণ্ডাল আর কেউ নন, তিনি স্বয়ং ত্রিলোকনাথ, দেবাদিদেব মহাদেব কাশী বিশ্বনাথ। আর যে 4টি ভয়ঙ্কর কুকুর ছিল, তারা কোনো সাধারণ প্রাণী নয়, তারা ছিল 4টি বেদ, যারা ভগবান শিবের অনুসরণ করে চলছিল। মহাদেব এই রূপ ধারণ করেছিলেন শুধু পৃথিবীকে শিক্ষা দেবার জন্য। পরব্রহ্ম শিব সর্বোচ্চ। তিনি কোনো জাতি, রূপ বা শরীরের মধ্যে সীমাবদ্ধ নন, তিনি সৃষ্টির কণা কণায় বিরাজমান। এই ঐতিহাসিক ও রোমাঞ্চকর ঘটনার সবচেয়ে বড় প্রমাণ আজও মহান গ্রন্থ মাধবীয় শঙ্কর দিগ্বিজয়ের 6ষ্ঠ স্বর্গে পাওয়া যায়। এবং এই দিব্য ঘটনার পরেই শঙ্করাচার্য বিখ্যাত মনীষা পঞ্চকম স্তোত্র রচনা করেছিলেন। আপনিও যদি বিশ্বাস করেন যে মহাদেব সর্বত্র বিরাজমান এবং সৃষ্টির প্রতিটি কণায় তার বাস, তাহলে কমেন্টে অবশ্যই লিখুন, ওম নমো সদাশিবায়।